Good evening, class 7. This is chapter 1 of your civics book. Chapter's name is On Equality. Equality মানে হচ্ছে সমানতা, যে সবাই equal. Alright? So let's go through the important points. These points you are going to write in your notebooks and revise these properly. So some important terms are there. First term is universal adult franchise. So what is universal adult franchise? এর মানেটা কি? This is called right to vote to all adults irrespective of their social or economic backgrounds. সবারই ভোটের অধিকার, যে কোনো ব্যক্তি যাই তার সামাজিক বা আর্থিক ব্যাকগ্রাউন্ড হোক। সোশ্যাল মানে যে কোনো ধর্ম, জাতি, কাস্ট, ক্রিড হতে পারে। ইকোনমিক ব্যাকগ্রাউন্ড মিন্স গরিব হতে পারে, ধনী হতে পারে, মিডল ক্লাস হতে পারে, যাই হোক, যে ভোট দেওয়ার অধিকার আছে, যার বয়স হয়ে গেছে 18 ইয়ার্স প্লাস, সে ভোট দিতে পারবে। এটাই হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। নেক্সট, কনস্টিটিউশন। A constitution is a set of fundamental principles or established precedents according to which a state is governed. These rules together make up constitution. যে কোনো স্টেট, রাজ্য বা দেশ কিছু নিয়মে চলে। প্রিন্সিপাল মিন্স নিয়ম, কিছু ফান্ডামেন্টাল বা মেন নিয়মে চলে। এস্টাবলিশড প্রেসিডেন্টস মানে যেগুলো আগে থেকে, প্রেসিডেন্টস মানে বলতে পারি আমরা, প্রেসিডেন্ট বলতে গেলে আগেকার যে রুলস রেগুলেশনস বা নিয়মগুলো বা ঘটনাগুলো যেটা আগে হয়ে গেছে, সেখান থেকে মানুষ অনেক কিছু শিখে সেই নিয়মগুলো এখনও ফলো করছে, যেভাবে কোনো একটা স্টেট গভর্ন হয়, মানে কোনো রাজ্য চলে। দিজ রুলস টুগেদার মেক আপ কনস্টিটিউশন। এই সমস্ত রুলসগুলো মিলিয়ে কনস্টিটিউশন তৈরি হতে পারে, কনস্টিটিউশন তৈরি হয়। অ্যাকচুয়ালি কনস্টিটিউশন ইজ আ রিটেন ডকুমেন্ট, তোমরা পড়বে আরও, ক্লাস 8-এও আছে, লিখিত নিয়মাবলী বা রুলস অ্যান্ড রেগুলেশনস যার হিসাবে একটা দেশ চলে। নাম্বার 3, দলিত মিন্স ব্রোকেন। ডিটেলস আমরা পড়ব নিচে। আর নাম্বার 4, সিভিল রাইটস মুভমেন্ট, আ মুভমেন্ট অফ ইউএসএ ফর ইকুয়াল রাইটস। এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা আন্দোলন হয়েছিল, ঠিক আছে, একটা আন্দোলন হয়েছিল, একটা মুভমেন্ট হয়েছিল অধিকারের জন্য। Important point number 1, the key elements of a democratic government include people's participation, the resolution of conflict, and equality and justice. তা বলছে একটা ডেমোক্রেটিক মানে গণতন্ত্র সরকার, গণতন্ত্র গণ কাকে বলা হয়, বা गणतंत्र जिसको बोलते हैं हम लोग सेलिब्रेट करते हैं रिपब्लिक। तो गणतंत्र मीन्स लोगों के द्वारा चुनी गई सरकार, যে সরকারটা গভর্নমেন্ট চুজ করে, তার মধ্যে তার কি কি এলিমেন্টস मीन्स তার মধ্যে কি কি मेन जिनिस আছে, क्या क्या मेन है। पीपल्स पार्टिसिपेशन, लोग अपना पार्ट निभाते हैं, जैसे कि हम लोग अभी सब वोटिंग चल रहा था, सब लोग अपना अपना वोट दे रहे थे। रेजोल्यूशन ऑफ कॉन्फ्लिक्ट, कॉन्फ्लिक्ट মানে ঝামেলা, ঝামেলাগুলোর রেজলিউশন মানে সমাধান, কোনো প্রবলেম হোক সেগুলো সলভ হবে। কি করে হয়, কোর্টস আছে, লয়ার্স আছে, পুলিশ স্টেশনস আছে। और इक्वालिटी एंड जस्टिस, इक्वालिटी मीन समानता, सब समान है, सब बराबर है। जस्टिस माने न्याय। नेक्स्ट नंबर 2, इक्वालिटी इज अ की फीचर ऑफ डेमोक्रेसी एंड इन्फ्लुएंसेस ऑल एस्पेक्ट्स ऑफ इट्स फंक्शनिंग। इक्वालिटी एक मेन फीचर माने बा वैशिष्ट्य बा विशेषता, जो कि किसी भी डेमोक्रेसी का मेन विशेषता है, जेटा থেকে সবকিছু কাজকর্ম হয়। नंबर 3, यूनिवर्सल एडल्ट फ्रेंचाइज इज एन एसेंशियल एस्पेक्ट অফ অল ডেমোক্রেসিস। অ্যাসপেক্ট মানে পার্ট, যে কোনো যতগুলো দেশ আছে যেখানে ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে, সেখানে এইটা একটা ইম্পর্টেন্ট ভাগ। কেন, ভোট তো দেওয়ার অধিকার আছে, দিতে হবে। হ্যাঁ, দ্য আইডিয়া অফ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ইজ বেসড অন দ্য আইডিয়া অফ ইকুয়ালিটি বিকজ ইট স্টেটস দ্যাট এভরি অ্যাডাল্ট ইন এ কান্ট্রি, কি বলছে এই নিয়মটা, এভরি অ্যাডাল্ট ইন এ কান্ট্রি, অ্যাডাল্ট মিন্স 18 ইয়ার্স বা 18 ইয়ার্স থেকে উপরে, irrespective of their wealth and the communities she or he belongs to has one vote. সবারই যে কোনো যেখান থেকে হোক, ধনী হোক, গরিব হোক, যেমনই হোক, একটা ভোট তার আছে, তার ভোট দেওয়ার অধিকার আছে। পয়েন্ট নাম্বার 4,
One of the more important forms of inequality in India is the caste system. তো ভারতে একটা inequality মানে অসমানতা, যার ভাবে ভেদভাব করা হয়, পার্থক্য করা হয়, সেটা হচ্ছে কাস্ট বা জাতি বলি যেটা আমরা। Caste system can be seen clearly in the rural areas while is hidden in the cities. তা গ্রাম্য এলাকাতে, গাঁও এলাকা में ज़्यादा ये सब चलता है, এটা বেশি হয়। শহরে খুব একটা বলতে গেলে দেখাই যায় না, শহরে কারো কাজে সময় নাই, গ্রামে এসব ভেদভাব বেশি হয়। 5. The term Dalits is used for the so-called lower caste people. Dalit কাদের জন্য ব্যবহার করা হয় কথাটা? ये वर्ड लो कास्ट पीपल के लिए, लो कास्ट লোকেদের জন্য হয়, যারা নিচু জাতি লোক, তাদেরকে দলিত বলা হয়। दलित मीन्स ब्रोकन, टूटा हुआ, यानी टूटे हुए लोग, यानी जिनमें हिम्मत नहीं है, साहस नहीं, যাদের কাছে হিম্মত নাই, সাহস নাই, কিছু করতে পারবে না, ছোট লোক যেটা বলি আমরা। Om Prakash Valmiki was being treated unequally on the basis of differences of caste, whereas Mr. Ansari on the basis of religion. তা তোমরা চ্যাপ্টারটা একবার রিডিং অবশ্যই করবে, সেখানে পাবে এই দুটো ভদ্রলোক ওম প্রকাশ বাল্মীকি আর মিস্টার আনসারি, এদের দুজনের মধ্যে ভেদভাব করা হয়েছিল। ওম প্রকাশ বাল্মীকি উনি একটা লো কাস্ট লোক ছিলেন, উনি একটা ছোট জাতি ব্যক্তি ছিলেন, তাকে দিয়ে অনেক কিছু মানে ওনার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল। দেখবে চ্যাপ্টার পড়লেই তোমরা পাবে, একবার গল্প হিসাবে পড়বে। আর মিস্টার আনসারি এরা ছিল মুসলিম, ওদের ধর্ম হিসাবে ওনাদের কাছ থেকে বা ওনাদের থেকে পার্থক্য বা ভেদভাব করা হয়েছিল। পয়েন্ট নাম্বার 7, the Indian constitution recognizes every person as equal. The Indian constitution প্রত্যেকটা ব্যক্তিকে সমানভাবে ভাবে, সবাই সমান। This means that every individual in the country is recognized equal irrespective of caste, religion or any background. তো যে কোনো ধর্মজাতি হোক না কেন, কাস্ট মানে জাতি হলো, আর রিলিজন ধর্ম। দেখবে প্রত্যেকটা ধর্মে কিন্তু আলাদা জাতি আছে। আমাদের হিন্দুদের মধ্যে আছে ভাই দাস আছে, ব্রাহ্মণ আছে, কায়স্থ আছে, আরও সব বিভিন্ন রকম ধর্ম আছে, আর বাহার বাহার আছে, জাট আছে, গুজ্জার আছে, রাজস্থান হরিয়ানা ওইদিকে অনেক ভাগ। তা এইসবে আমাদের কোনো ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে কি সবাই সমান, যাই ধর্ম জাতি হোক সব বরাবর হ্যাঁ ভাই। Number 8, this recognition of equality includes some of the provisions in the constitution. তা কিছু কিছু নিয়ম আমাদের কনস্টিটিউশনে লেখা আছে। এক নম্বর হচ্ছে এভরি পার্সন ইজ ইকুয়াল বিফোর দ্য ল, কানুন কে সামনে সব বরাবর, আইনের সামনে সবাই সমান। নো পার্সন ক্যান বি ডিসক্রিমিনেটেড अगेंस्ट ऑन द बेसिस ऑफ द रिलीजन, रेस, कास्ट, प्लेस और ऑफ बर्थ और वेदर दे आर फीमेल और मेल। तो कोनो মানুষকে, किसी भी इंसान को उसके धर्म, रेस আর কাস্ট হচ্ছে ধর্মের বিভিন্ন ভাগ। রেস হচ্ছে, দেখো রেস হচ্ছে একটা গ্রুপ অফ পিপল যাদেরকে আমরা অন্যভাবে দেখি। যেমন দেখো মেহতার কাদেরকে বলা হয়? তারা ওই নোংরা টোংরা কোরায় এবং পায়খানা পরিষ্কার করে, এইসব তাদের একটা গ্রুপ আছে। কুমোর বা কুমহার जिसको বলতে হিন্দি में কুমোর বলা হয় বাংলায়, তারা কি হয় মাটির জিনিস তৈরি করে, মাটির কাপ ইয়ে ফিয়ে যেগুলো পান্না ফান্না এইসব বিভিন্ন রকম জিনিস তৈরি করে, ওদের একটা কমিউনিটি দল আছে। তেরে তো পিতাজি, তারপর নাপিত नाई जो बोलते बार्बर, তাদের একটা মানে दैट इज अ रेस। हाँ, मेरे पिताजी के पिताजी नाई थे, हाँ तू किसका बेटा? भाई नाई का बेटा है ना, এইভাবে। তা রেস আর কাস্ট হচ্ছে জাতি। তা এইসব বা প্লেস অফ বার্থ, কাহা জন্ম হুয়া হয়, কোথায় জন্মেছে, ছেলে না মেয়ে, এইসবে কোনো ভেদভাব চলবে না, পার্থক্য চলবে না, ফরক नहीं चलेगा। एवरी पर्सन हैज access to all public places including playgrounds, hotels, shops, markets, wells, roads and bathing ghats, and untouchability has been abolished. তা কি বলছে? প্রত্যেকটা ইনসান, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু অ্যাক্সেস মানে परमिशन আছে যাওয়ার বা যেতে পারে, जा सकता है, कोई भी पब्लिक प्लेस हो जहाँ पर पब्लिक जा सकती है। भाई प्लेग्राउंड होते पारे, होटल, दुकान, मार्केट, कोनो घाट होते पारे। আর আনটাচেবিলিটি মানে অছুত, ছুত অছুত, হ্যাঁ এই তো ছোট লোক ছুবে না, টাচ করবে না, এসব অ্যাবলিশ মানে ব্যান করা আছে, বন্ধ করে দিয়েছে সরকার এইসব নিয়ম। There are several laws in India that protect every person's right to be treated equally. অনেকগুলো আইন আছে, রুলস আছে, ল আছে যেগুলো মানুষের আইন রক্ষা করে, उनको प्रोटेक्ट करता है। There are two ways whereby the government tries to implement the equality. दो तरीके से करता है, दो भावे करे। একটা হচ্ছে থ্রু লজ, কানুন বানাকে,
আইনের সাহায্যে, থ্রু গভর্নমেন্ট প্রোগ্রামস অর স্কিমস টু হেল্প ডিসঅ্যাডভান্টেজড কমিউনিটিস। আর সরকার অনেকগুলো প্রোগ্রাম বা ওদের প্রকল্প বলি আমরা বা স্কিম বলি সেগুলো লঞ্চ করে কাদের জন্য? ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটিস, মানে যারা গরিব দরিদ্র তাই জন্য অনেক কিছু সরকার স্কিম বার করে ফ্যাসিলিটি দেয় তাদের জন্য। Number 10, in addition to laws, the government has also set up several schemes to improve the lives of communities and individuals who have been treated unequally for several centuries, including midday meal scheme. This scheme was first time started in the state of Tamil Nadu in the year 2001. তা বলছে এই সব লজ ছাড়া ইন কানুনকে আলাওয়া সরকার কিন্তু অনেকগুলো স্কিম বানিয়েছে টু ইমপ্রুভ দ্য লাইফস অফ কমিউনিটিজ, যাতে মানুষের জীবনটা আরও ডেভেলপ হোক। অ্যান্ড ইন্ডিভিজুয়ালস মিনস এক এক ইনসান কা, এক একটা মানুষের জীবনটা আরও ভালো হয়ে উঠুক। যাদেরকে আনইকুয়ালি ট্রিট করা হচ্ছে, যাদের সঙ্গে ভেদভাব করা হচ্ছে, ঠিক আছে, যেমন একটা করেছে মিড ডে মিল করেছে, তোমরা সবাই জানো প্রাইমারি স্কুলে দেয় সব। এটা প্রথম স্টার্ট হয়েছিল মিড ডে মিলটা তামিলনাড়ুতে 2001 ইয়ারে। পয়েন্ট নাম্বার 11, in many democratic countries around the world, the issue of equality continues to be the key issue, including USA, where the Civil Rights Act was enacted in 1964 after a long civil rights movement. The USA তে আমরা প্রথমে পয়েন্টে পড়েছিলাম সিভিল রাইট মুভমেন্ট, একটা আন্দোলন হয়েছিল, একটা লোকেরা সব মিলে একটা বিরোধিতা করেছিল, আন্দোলন করেছিল, মিছিল করেছিল তাদের অধিকারের জন্য, যেখানে এই সিভিল রাইট একটা নিয়ম বার করা হয়েছিল কি সবাইকে অধিকার পাবে 1964 সালে। তা কি বলছে এখানে? ইন ম্যানি ডেমোক্রেটিক কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দ্য ইস্যু অফ ইকুয়ালিটি কন্টিনিউস। অনেক দেশে কিন্তু যারা ডেমোক্রেটিক, মানে যেখানে মানুষরা ভোট দিয়ে সরকার চুজ করে, সেখানে কিন্তু এই ইকুয়ালিটি ব্যাপারটা এখনও সমস্যা রয়ে গেছে। ইউএসএতেও ছিল এটা, এই নয় যে ইউএসএ বড় দেশ বলে ওখানে সবাই সমান বা এরকম, এখন যদি নিয়ম পাল্টে গিয়েছে, কিন্তু ওখানেও দেখো এই 1964 সালে একটা মুভমেন্ট হয়ে সরকারকে একটা রুল বা আইন একটা বার করতে হয়েছিল। আচ্ছা, কোয়েশ্চেন্সগুলো আমি এখানে আনসারসগুলো লিখে দিয়েছি, ঠিক আছে। ফার্স্ট, সেকেন্ড পজ করে তোমরা সব দেখে দেখে লিখে নেবে, খুব ভালো করে আনসারসগুলো করা আছে। আর এইদিকে থার্ড, ফোর্থ, আর ফিফথে কোয়েশ্চেনটা অনেক বড় ছিল, টাইপ করা নাই। ফিফথে আনসারটাও এই যে রয়েছে, কিছু পার্টটা এখানে রয়েছে ফিফথে আনসারটা, আর কিছু পার্টটা এখানে রয়েছে। সো রাইট ডাউন অল দিস কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স, রাইট। এখানে দেখো একটা, এটা আমি বলেই দিয়েছি কোয়েশ্চেন 3টা, সবই মেনগুলো পড়ানো আছে, এগুলো পড়ে নেবে। কিছু কারো অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে।